আমল খুব কঠিন। দেখেন পারেন কিনা। আপনারা জানেন মানুষে মানুষে, মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না ভাই? নবীর সুন্নত তো। এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না? একজন জামাত, একজন তবলিগ, একজন চরমোনায়, একজন ফুরফুরা, একজন কওমি, একজন আলী, এরকম না? এরাই তো জামাতে নামাজ পড়ে। এরা পরস্পরে ভালোবাসে না একটু? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয় আল্লাহর কোনো ভালো ইবাদত। ভালো ইবাদত না? শোনেন, শয়তান তো মানুষের জাহান্নামে নেবে মদ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা, মদ খাবে না, আকাম করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, দাড়ি সাজবে না, নামাজ কাজা করবে না, জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে, এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে? করবে না? কি করবে? ওরা তো মদও খাবে না, ওরা নামাজ কাজা করবে না, দাড়িও ছাটবে না, কি করে নেবে? এই জান্নাত পাগল মানুষদেরকে দোজখে নেওয়ার জন্য শয়তানের 3টে অস্ত্র আছে: শিরিক, বিদআত আর হিংসা। শিরিক বিদআতের কথা এখন আর বলবো না, হিংসাটা শোনেন। হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ। কোনো মুসলমানকে দুশ্মন মনে করা, তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ। এটাকে বুগদ বলে আরবিতে। তবে মদ খেলে একটা গুনাহ হয়, আর হিংসা বিদ্বেষে গুনাহ তো গুনাহ হয়, নেক আমল পুড়ে পুড়ে ছাই। তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি? হ্যাঁ, এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কম। দেখবেন নাচ গান করে, সিনেমা করে, কিন্তু এত হিংসা করে না। কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি। কারণ শয়তান জানে এরা দু একবার নাচ গান করলে দোজখে নিয়ে যাবে না, তওবা করে জান্নাতে চলে যাবে। কাজে এমন কাম দেব যেমন সব নেক আমল পুড়িয়ে ছাই হয়ে যায়। তো ভাইরা, হিংসা শিক্ষা হয় 2 দল মানুষ। এক দল হলো রাজনৈতিক নেতারা, তাদের স্বার্থটা কি? ক্ষমতায় যাওয়া, ঠিক না? তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায়? ও দেশের দুশ্মন, ও স্বাধীনতার দুশ্মন, ও জাতির দুশ্মন, ওর দুর্বিন, ওর মার ধর, এগুলো, ঠিক না? আর এক শ্রেণী হিংসা শিখাই ছিল হুজুররা। কি স্বার্থে? মুরিদ, মহব্বত, ভক্ত ঠেকানোর স্বার্থে। তা আমরা রাজনীতিও করব, হুজুরদের কাছেও যাবো। আমি কোনো হুজুরের খারাপ বলছি না, তবে আপনারা একটা পরামর্শ দিচ্ছি। আমার কথাই, রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না। হুজুরদের কাছে যেতে হবে, উপায় নেই। তবে হুজুর যদি হিংসার কথা বলে, আল্লাহ হুজুর যা বোঝে বোঝে, আমিও তো বুঝেছি দিনে, তোমার নবীর সব উম্মতের আমি ভালোবাসি। কথা বোঝেননি? আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ